আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আদম তুমি তোমার সন্তানদেরকে তুমি বাছাই করে দাও, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে যেন বাছাই করে দাও। তখন আমার আদি পিতা আদম বলবেন আল্লাহ কতজন জাহান্নামী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়া তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদমকে আমার আল্লাহ বলবেন 1999 জন জাহান্নামী। আল্লাহ তখন বলবেন আদম 999 জন জাহান্নামী ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন হবে জান্নাতি। এই সময় যখন ঘোষণা সবার কানে যখন পৌঁছে যাবে তখন এমন অবস্থা হবে রে, সেই দিন গর্ভবতী মহিলাদের বাচ্চা যেন গর্ভপাত হয়ে যাবে, মহিলারা টেনশনে যেন বুঝতে পারবে না, আর যারা বাচ্চারা যেন বুড়িয়ে যাবে, হাসরের ময়দানে যেন মনে হবে তারা মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেছেন হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নাই, কিন্তু তারা নেশাদার দ্রব্য পান করে নাই। কেন এরকম অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এইদের এই অবস্থা হয়েছে। কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্যের দিন, কিয়ামতের ময়দান যেই দিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে, তার মানে সূর্যটা 2 মাইল উপরে চলে আসবে। বুখারীর হাদিস, এই রকম অবস্থায় সূর্য যেদিন মাথার নিকটে চলে আসবে মানুষের ঘাম হবে না তো হাঁটু পর্যন্ত ঘাম হবে, না তো কোমর পর্যন্ত, কারো ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে। আল্লাহর নবী বলেছে যার যেই রকম পাপ হবে, যার যেই রকম পাপ হবে সেই অনুপাতে যেন কিয়ামতের ময়দানে ঘাম হবে। এই অবস্থায় যেন হাসরের ময়দানে সকলেই যেন সুপারিশের জন্য চলে যাবে। সুপারিশের জন্য যাবে তো কার কাছে যাবে? বুখারীর হাদিস 4712 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন এই বিভীষিকাময় দৃশ্য যেই দিন সূর্যটা মাথার নিকটে যখন চলে আসবে মানুষেরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার কোনো জায়গা আছে কি? কোথায় পালাবো, কোথায় পালাবো? ইলা, সেই দিন আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। এই সময় দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদমকে গিয়ে বলবে আদম আপনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম বলবেন আমার আজকে কি অবস্থা হবে? আল্লাহ আমাকে বলেছিলেন আদম লা তাকরাবা হাদিস শাজারা, তুমি গাছের নিকটে যাবে না, তুমি ওই গাছের ফল ভক্ষণ করবে না। আমি তো আল্লাহর আইনকে অমান্য করেছি, আজ আমার কি অবস্থা হবে আমিও তো যেন টেনশনে আছি। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না। তারপরে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো পারবেন না। কেন কেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাতে তিনি মিথ্যা কথা বলেছিলেন। কে বলতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন? কে বলতে পারবে? যখন তাকে বাজারে যেতে বলা হয়েছিল তখন বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। যখন সারাকে মিশরের ওই বাদশার কাছে যখন গেলেন, ওই বাদশার কাছে যখন বলা হলো মহিলাটিকে আনা হোক, তখন তিনি বলেছিলেন হিয়া উক্তি, এটা আমার বোন 2টা। আর কি 2.5 জায়গায় ওই মূর্তি বিক্রি করতে গিয়েছিল, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন আর বড়টাকে রেখেছিলেন। তো বলেছিলেন
ইব্রাহিমকে এসে জিজ্ঞাসা করলো আজার তার আব্বা, ইব্রাহিম এই অবস্থা কে করেছে? বড়টাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। তো ইব্রাহিম বলবেন আজ আমার কি হবে তা আমি জানি না, আমার কি অবস্থা হবে আমি তো টেনশনে রয়েছি। এবার দেখেন কিয়ামতের দিন ইব্রাহিম যেন সুপারিশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেই দিনটিকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের কেউ কারো সামান্য উপকারে আসবে না, সেই দিনটিকে তোমরা ভয় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সব চাইতে বেশি পরীক্ষা করেছিলেন। আল্লাহর পরীক্ষাতে সব জায়গাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনকি আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন, ইব্রাহিম হলেন আমার বন্ধু। এমন একজন নবী ইব্রাহিম, তিনি হলেন আমার বন্ধু। আল্লাহ তা ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আজারের সঙ্গে তার পিতার সম্মুখে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবার সঙ্গে সন্তানে, তখন ওই সময় তাই ইব্রাহিমের আব্বা বলবেন ইব্রাহিম রে, আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব। তার মানে সেই সময় এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমাকে আমি অপমান করব না কিয়ামতের ময়দানে। আজ আমার পিতা আজার জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তখন বলেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আব্বা হলেও সুপারিশ করে যাবে না, আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। তার মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েও তার পিতার জন্য সামান্য উপকার করতে পারবে না। এবার সবাই নবী মুহাম্মাদের কাছে চলে আসবে, আল্লাহর নবী উম্মতের জন্য ক্রন্দন করবেন, সিজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে 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 আল্লাহ বলবেন মুহাম্মদ তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ কবুল করা হবে। সেই দিন উপকার করতে পারবেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমাদের জন্য সুপারিশ করবেন। প্রত্যেকটা নবীকে এক একটা অফার দেওয়া হয়েছিল, যে দোয়াটা করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সমস্ত নবী দুনিয়াতে নিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বাকি রেখেছেন। কিয়ামতের দিন সেটা বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন জান্নাতে সর্বপ্রথম কারা আগে যাবে বলেন তো? কারা যাবে জান্নাতে? সর্বপ্রথম কারা যাবে? হ্যাঁ, শেষ নবীর উম্মত সর্বপ্রথম যাবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার ব্যাপারে নবীজি বলেছেন, আসার ব্যাপারে আমরা সবার পরে, কখন আদম এসেছেন, ইব্রাহিম এসেছেন, নূহ, লূত, ইয়াকুব, কোথায় মুসা, কোথায় ঈসা, তারপরে নবী মুহাম্মদ। আসার ব্যাপারে আমরা সব চাইতে পিছে, আর জান্নাত যাওয়ার ব্যাপারে সবার আগে। বলবেন সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে দেখেন আল্লাহ রাসূল বলেছেন ওই হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের হাদিস 3168, যে জান্নাতের অর্ধেক 100%-এ 50% আমার উম্মত হয়। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ জান্নাতে কারা হবে না তো উম্মতে মুহাম্মাদি। আমরা কত বড় সৌভাগ্যবান জানেন? আমরা শেষ নবীর উম্মত কত বড় সৌভাগ্যবান যে আমরাই বেশি জান্নাতে যাব।